ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে যারা অনুষ্ঠান দেখবেন অথবা দেখছেন এবং দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকেও আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 8ই জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন আছেন, সেটা আপনারা দীর্ঘদিন যাবৎ জানেন। এবং উনি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের সবার দোয়ায়, চিকিৎসকদের প্রচেষ্টায়, সর্বোপরি আমাদের সবারই যে ঐকান্তিক আকুতি এবং দোয়া এবং চেষ্টা, তারই ফলশ্রুতিতে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখন এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই, এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করেন সেজন্য ওরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাজে এই অবস্থায় উনি ওনার চিকিৎসার যে দিকটা সেটা তো উনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করছেন। অন্যদিকে মানসিকভাবে উনি দীর্ঘদিন পরে, প্রায় 6.5-7 বছর হয়ে গেছে, প্রায় 7 বছর পরে উনি ওনার ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী শামেলা রহমান, জাহিয়া রহমান, ওনাদের 2 মেয়ে এবং জনাব তারেক রহমান এবং জুবাইদা রহমানের অত্যন্ত যোগ্য সন্তান ব্যারিস্টার জাইমা রহমান, তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে এবং ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। সর্বোপরি বিএনপির আমাদের ইউকের যে প্রেসিডেন্ট এবং মালিক জেনারেল সেক্রেটারি জনাব এম কয়সর আহমেদ সহ এখানে বিএনপির অনেক নেতাকর্মীরা এবং জিয়া পরিষদ শুধু নয়, সকল অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা, সর্বোপরি দেশের মানুষ এবং বিদেশের মানুষও ওনার জন্য যে দোয়া করছেন তার বদৌলতে উনি ওনার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন, এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং উনি যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য, তখনই উনি বিদেশ থেকে থাকার মানুষ উনি নয়। কারণ আগেও দেখেছেন সরকার বিদেশে পাঠাতে চেয়েছে, জোর করে উনি আসেন নাই। উনি বলেছেন বিদেশে আমার কোনো প্রভু নাই, হয়তো বন্ধু আছে, এবং উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। আপনারা ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। বিষয়টা কে কিভাবে নেবেন আমি জানি না, তবে আমি মনে করি এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে। কেন সঠিক হয়েছে? আমরা যেই হিংসুটটা জাতি ভাই, আপন ভাইয়ের উন্নতি আপন ভাই দেখতে পারি না, পছন্দ করি না। যদি সুযোগ পাই সেখানে প্রতিবন্ধকতা তৈরি করি। আর পলিটিক্যাল দল হিসাবে একটা দল যখন কোনো সিদ্ধান্ত করে, পরবর্তী সরকার আসলে ওটা নিয়ে সমালোচনাই করবে। তো এতে হয় কি, যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কর্তৃক রাষ্ট্রীয় কিছু কাজ কারবার হয় যেগুলোতে পরিবার, ব্যক্তি, এই জিনিসগুলো যদি আপনি কানেক্ট করেন, দেন হয় কি, আমাদের হিংসির দেশ, তো পরের সরকার আসলে এটার আবার পরিবর্তনে যায়। পরিবর্তনটা কিন্তু এমন না যে আমরা জাস্ট লাল কাইটা সাদা লেখলাম। এই লাল আর সাদা করতে গেলে এখানে কোটি কোটি টাকা খরচ হয়ে যায়। এই টাকাটা কার? আমার আপনার পকেটের টাকা। তো কখনো আওয়ামী লীগ আসলে যেই কাজটা করে, বিএনপি আসলে এটা পরিবর্তন হয়। ছাত্ররা আগামী দিনে রাজনীতিতে আসবে, তারা আসলে আবার পরিবর্তন হবে। তারা কোনোটা করলে পরের সরকার পরিবর্তন করবে। সো জনগণের টাকা নিয়ে এই ধরনের ভূমিকা নেওয়ার সুযোগ নাই। বিশেষ করে আজকে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আওয়ামী লীগের অনেকে এটা নিয়ে সমালোচনা করেছেন। কারণ বঙ্গবন্ধু নামটা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু নামটা সরিয়ে যে নামটা দেওয়া হয়েছে এটাও কিন্তু খারাপ দেওয়া হয় নাই, বাংলাদেশ। দর্শক, বঙ্গবন্ধু স্যাটেলাইট,
আওয়ামী লীগ সরকারের বেশ কিছু উল্লেখযোগ্য কি বলা যায় ডিপ্লোম্যাটিক বা পৃথিবীকে চমক দেওয়া কাজের মধ্যে একটা ছিল মহাকাশ আমাদের স্যাটেলাইট উৎক্ষেপণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটার নাম আজকে সরকার পরিবর্তন করে রাখছে বাংলাদেশ স্যাটেলাইট 1। আমি এটাকে সাধুবাদ জানাই। কেন জানাই? আজকে যদি এটা বঙ্গবন্ধু থাকে, এখন বিএনপি সেটা কিন্তু করতো জিয়া স্যাটেলাইট 1 100%, অথবা জামাত আসলে করতো নিজামি স্যাটেলাইট 1, ছাত্ররা আসলে করতো আবু সাইদ স্যাটেলাইট 1। এর চেয়ে বেটার হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট 1। আমাদের যে এয়ারপোর্টগুলোর নাম দেখছেন, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, আওয়ামী লীগ সেটা চেঞ্জ করছে না? আওয়ামী লীগ এখানে একটু কৌশল খেলছে। কোনটা? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা কেন দিছে? এমন একজন সুফির নাম দিছে যেন এটাতে কখনো আর কেউ হাত না দেয়। যদি বঙ্গবন্ধু দিত তাহলে এখন পরিবর্তন হইতো। কারণ এই মুহূর্তে শেখ হাসিনা, শেখ পরিবার, বঙ্গবন্ধু রিলেটেড যতগুলা নাম আছে যে পরিবর্তন করা হচ্ছে, রাষ্ট্রের কোটি কোটি টাকা কিন্তু খরচ করতেছে এই ইন্টারিম সরকার। আগামীতে জিয়ার সরকার যদি আসে, বিএনপি আসে, তারাও এই নামকরণের বেলায় খেয়াল রাখতে হবে। জিয়া অডিটোরিয়াম, জিয়া এটা, জিয়া সেটা, এগুলো কিন্তু আবার ধুপে টিকবে না, পরবর্তী সরকার আসলে বদলাবে। আর আওয়ামী লীগেরও এটা আম থেকে শিক্ষণীয় বা অন্যান্য রাজনৈতিক দলগুলার, যে আমি যখন ক্ষমতায় আছি, রাষ্ট্রীয় সম্পত্তি যেমন পদ্মা সেতু, এটা কখনো নামে হাত দেওয়া লাগবে না। বঙ্গবন্ধু টানেল, এটা কিন্তু দেওয়া লাগলো কেন? এটা কি আওয়ামী লীগের ব্যক্তিগত প্রপার্টি? না, বিএনপির ব্যক্তিগত প্রপার্টি, যেগুলোতে করে রাখছে জিয়া অডিটোরিয়াম অথবা জিয়া হাসপাতাল, এরকম অনেক জায়গায় আছে। তো এগুলাতে হয়েছে কি, জনগণের টাকা পয়সা নষ্ট করা ছাড়া কিছুই না। যেগুলা রাষ্ট্রীয় সম্পত্তি, এগুলার নাম হইতে পারে ওই সকল ব্যক্তিদের নামে, যদি করেও যাদের পরিবার পলিটিক্যালি মুভমেন্টে নাই। 1952 থেকে আজকের দিন পর্যন্ত যেই মানুষগুলা পলিটিক্যালি মুভমেন্টের বাইরের ক্যারেক্টার ছিল, তাদেরগুলা করলে অন্য দলগুলার অ্যালার্জি হয় না। যেমন যারা আওয়ামী লীগের বিপরীতে রাজনীতি করে, বঙ্গবন্ধু স্যাটেলাইট নামটা শুনলে এদের শরীরে খারাপ লাগে। আবার জিয়া সম্পর্কিত কোনো কিছু শুনলে আওয়ামী লীগের খারাপ লাগে। এই দেশের যে কোনো রাষ্ট্রীয় প্রপার্টির নাম হতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নামের মাধ্যমে, অথবা আমাদের যে নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, এরকম যেন কখনো কোনো সরকার আসলে এটা পরিবর্তনের দরকার না লাগে, টাকাও না খরচ হয়। একটা ফিক্সড নাম থাকতে হবে, এগুলোকে পরিবর্তন করা যাবে না। বাট বিষয়টা আওয়ামী লীগের জন্য হজম করা বা শেখ হাসিনার জন্য হজম করা অনেকটা কষ্টকর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে নানান লেখাটেখা হচ্ছে যে দেখছো, হ্যাঁ এই সরকার এই না সেই না, কিন্তু এই সিদ্ধান্তটা আপাতত খারাপ লাগলেও আওয়ামী লীগ এর আগে করছে। সুতরাং আপনার বুঝতে হবে, আপনি যা করছেন আপনি তাই পাবেন। আর বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান, তারা আসলে নামের মধ্যে সীমাবদ্ধ না, তারা একটা অনুভূতির জায়গা। যে বঙ্গবন্ধুরে ভালোবাসে এমনিই বাসে ভাই, ওই স্ট্যাচু মূর্তি বানাইয়া ভালোবাসা তৈরি হয় না। যারা জিয়াউর রহমানরে ভালোবাসে এমনিই বাসে, ওইখানে নৌকার জিয়ার ছবি ধানের শীষ লাগাইয়া হয় না, এটা অন্তর থেকে অনুধাবন করার বিষয়। যারা ভালোবাসে তারা বাসবেই। ভালো থাকুন।